আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল বাজে ৬টা। তো আমি এখানে দেখো নাস্তা বানাইছি। তো ভিডিওটা ৪-৫ দিন আগের ভিডিও, তো আজকে আপনারা কাছে শেয়ার করলাম। তো সেদিন দেখতে পারছেন আমি এই যে পুলি পিঠা বানাইছি। তো আমরা এটারে সিলেটি ভাষায় পপ কই, নারকেল দিয়া পপ কই। তো আগের দিন পপ বানাইছি, পরের দিনও থাকছে। সকাল টাইমে এখন গরম করিয়া নিছি চা দিয়ে খাবার লাগিয়া। তো এখন নাস্তা করিয়ার আমরা পপ দিয়া আর এই যে চা বানাইছি। তো এখানে দেখো আমার বাইজিও আছেন। তো আজকে বিকালে মোটামুটি সব যাইবা গিয়ারি, এখন সকাল টাইমে দেখো চা বানাইয়ার। তো আমার আনিসা দেখে হইলা আমি তো পপ খাইতাম নাই, আমার বিস্কুট দিলাও। তো তাই ব্রিটানিয়া বিস্কুট ছাড়া কিছু খাই না। আর পপ খাইলেও একটাও খাইতে পারে না, আরে অর্ধেক খান খাইব। আর চা দিতে খাওয়ার কোনো ইচ্ছেও নাই, আরে খাইতেও চান না। কইলাম একটা পপ খাইলাও, কইল না বিস্কুট দাও। পরে দোকান থেকে আনিয়া কিছু মেরি বিস্কুট দিলাম। আর তাই তো ব্রিটানিয়া ছাড়া খায় না, তাই বাড়িতে ব্রিটানিয়া খায় সব সময়। আর আমরা দোকানে তো ব্রিটানিয়া নাই। পরে মেরি আসলো, মেরি এনে তেড়ে দিছি দেখো। তো মেরি ২-৩ খান ভাঙ্গিয়া এখন চার মাঝে ফেলাইতরা। তো বাচ্চারা খাওয়া খানি তো হইল গিয়া বাটির মাঝে চা খান বিস্কুট ভাঙ্গিয়া ফেলাইয়া। তো তারা তো আর কাপড় খাইতে পারে না, তো তার ছোটো মোটো একটা বাটির দেখো কিছু চা দিছি, লগে বিস্কুট ভাঙ্গিয়া ফেলাইছেন। আর তাই না ফবে দিয়ে চাইতেও না। তো আমরা খুব পছন্দ করি ফব, দেখো চা দিয়া ফব, সন্দেশ, পিঠা। এটা হইলে চার লগে খুব মজা লাগে খাইতে। তো যাই হোক আমরা নাস্তা করি নাই, আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইবার ফব বানাইছি কিন্তু এত বড় বড় করিয়া দেখো, আর ফবের ভিতরে পুরা বড়ি বড়ি নারকেল দিছে, আর খাইতে খুব মজা হয়েছে ফবগুলা। কিন্তু দেখতে সুন্দর একটু কম আরই। তো যাই হোক এখন দেখো এখানে আমার ভাই আইছে দুপুরের টাইমে আরই। তো আজকে বিকালে আমার বোন যাইতো গিয়া। তো আমার ভাইয়ে লইয়া যাইব বিকালে, নিয়া দিয়া আবার আই যাইব ঘুরিয়া। আর আবার সময় আমার বাড়ি আবার সময় এই যে একটা তরমুজ আনছে কিনিয়া। তো তরমুজটা এত লাল আর এই ভিতরটা, আর খুব সুন্দর দেখতেও দেখা যায়, হালা পাতলা। এগুলা তরমুজের হালাটা গাঢ় থাকে, আর ভিতরটা এত লাল থাকে না। কিন্তু আজকে তরমুজ এটা খুব সুন্দর দেখতে, ভিতরটা পুরা লাল, হয়তো খুব মজা হইব খাইতে। দেখা যাক খাটিয়া হারি, এরপরে দেখবো খাইতে কেমন মজা। তো যে তরমুজ দেখতে সুন্দর এটা খাইতেও মজা থাকে, আর যেটা দেখতে বেশ সুন্দর থাকে না, সাদা মুখে থাকে ভিতরটা, এটা খাইতেও এমন মজা লাগে না, মিঠা কম থাকে। তো আমার ছেলে, আমার বোন, পুত, ভাইজি তেনে সবে লাগাইছেন, তেনে চুলা সহ খাইতা, আমি চুলাইতাম না। তো চুলা রইতো লাগাইল আর বড় বড় টুকরা দিয়ে দিলাইতাম। তো তানটানটে তিনজনটে ৩ টুকরা দিলাম আমি চুলা সহ। তো বক সাইড খাইয়া খাইয়া ফালাই দিবা। আর বাকি সব আমি এইভাবে সব চুলাই লাইমো। তো আমার ভাইয়ে কইলো আপা একদম ছোট ছোট করো, জেলা এক কামড়া এক টুকরা খাওয়া যায় এইরকম কাটো তুমি। তো আমি দেখো একদম ছোট ছোট করে কাটি। আর তো তার কথা মতো আরই বলে একদম ছোট করে কাটতাম, জেলা এক কামড়ে এক টুকরা খাওয়া যায় এইরকম। তো বাচ্চারার একটা অভ্যাস দেখা যায় একলা কোনো কিছু খাইতে চায় না, আর ২-৩টা বাচ্চারা একখানো জমিয়া খাইতে তারা খুব মজা লাগে। এত এত তারা খাড়া করে খাইব। ওটা দেখবো যে হিটাই খাইলিছে ২ টুকরা, আমি খাইতাম ৩ টুকরা, এইরকম করবা করে খাইবা। তো খুব ভালো লাগে দেখতে আরই। আর তারা এইরকম একটা খেলা পাইছে আজকে, দেখো কি সুন্দরভাবে আমি খাটি দিয়ে আর তারা নিয়ে খায়। তো এরকম তারা খায় না। তো আমার ছেলেও বালা একলা কোনো কিছু খাবার লাগলে খাইতো না। এরপরে আমার বোন পুত একটা, হেও একলা, আমার বাইজি একটা, তাইও একলা। তো সবও একলা, তো আর কোনো কিছু খাইতে চাই না। তো আজকে সব মিলিয়ে একখান হইয়া ৩জনে বেরিয়ে খাইতরা, খেয়ে কত টুকরা খাইতে পারেন। তো আমার ভাইও খাইতরা, তাই বাচ্চারা দেখো দেন খেয়ে কত টুকরা খাইতে পারো দেখি, খেয়ে আগে খাও, খেয়ে বেশি খাও, এটা দেখতাম। সবে মিলিয়ে খাইতরা। আর এই যে দেখো আমার বোন বুতে ৩-৪ টুকরা খাইয়া কইলে আমি আর না, আমার পেট ভরে গেছে, খালি পেটটা আটাইতরা। তো টানতে খানি দিয়া আমি এই যে আমার এখন গরুর বাচ্চার লগে খানি রেডি করি। আর তো টানতে দিলাইলাম নিজে তরমুজ কাটিয়া করলাম তুমি তেন খাও নিয়া। আর আমার গরু বাচ্চাটা এখন বড় বড় দিলে তো তাই খাইতে পারেন না, এর লাগে ছোট করে কাটিয়া দিতে লাগে। তো ছোট করে দিলে পুরা টুকরা টুকরা খাইলাই, আর বড় করে দিলে পুরা খাইতে পারে না, কিছু খায় কিছু বালাই দেয়। তো এখন নিয়া দিমু আমার গরুরে, অপেক্ষা করে তরমুজ দেখতে আমি কাটি। আর তো দেখো কিলা যেন অপেক্ষা করে তরমুজ খাইতো।
গামলা আনিকে দমলা গো হয়তো মেঘ দেখ সেই জামবিলা ও গামলা থইছিলাম মনো কিতা দিয়ে দিছিলাম তারে তো তো এখন দেখা যায় হঠাৎ মেঘও লইয়া আইছে তো পাতলা পাতলা মেঘ দের এমন বেশি নাই আরই তো মেঘ দেওয়ার পরে আর ঘর থাকি বাড়ানি যায় না তো এই যে দেখো সবসময় ফুটা করতে আছে আরই তো এখন দুপুরে আমি রান্না করতাম তো মায়া আসলা যেন এই যে মিষ্টি লাউ তো মিষ্টি লাউ আমি অর্ধেক খান থাকিয়া এক টুকরা আমি কাটিছে কাটিয়া ওগুলা বাজা করমু কাঁচামরিচ দিয়া তো কাঁচামরিচ ৩-৪টা দিছি আর একটা পেঁয়াজ দিছি দিয়া ওগুলা খুব ভালো করে তেল ভাজা হওয়ার পরে আমি লাউ ফেলাই দিমু আর মশলা কিচ্ছু দিতাম না গুঁড়া মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বাখরের গুঁড়া এতে কিছু দিতাম না আমি শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ তেল লবণ আর কিছু না আর সামান্য চিনি দিলাইমু তো এখন কিছু একটা লবণ দিলাইছি আগে আর সামান্য চিনি দিছি দেখো তো ছোটো একটা চামচ দিয়ে আর বেশ অর্ধেক চামচ দিলাম চিনি মাল কম তো এর লাগিয়া আর লাউ আরও একটু বেশি হইলে আরও বেশি দিলাম মানে তো এই মিষ্টি লাউটা দেখতে খুব সুন্দর কিন্তু খাইতে একটু মজা কম হইব আমি চাইয়া দেখছি আর খাঁচা এক টুকরা কামড় মারি দিয়েছে কেমন মিঠা তো এর লাগিয়ে একটু চিনি দিলাম যাই হোক তো আগের ভিডিওতে আপনারা দেখতে পারছেন আমার মায়ের লতা বাছিয়ে দিতরা তো তাই আনছই নারী আওয়ার সময় লতা তো এখন আমি রান্না করি তো যেই দিন লতা বাছা হয়েছে সেই দিনের রান্না আজকে শেয়ার করলাম আরই লতাগুলো আমি এখন সিদ্ধ দিছি লগে কিছু কাটলে বিচি দিছি কাটলে বিচি একদম ছোটো ছোটো করে কাটিয়ে দিছি জেলা লতা আর কাটল বিচি খুব ভালো মিক্স হয় আর এইরকম তো সিদ্ধ দিয়ে লামাই রাখছি এক কানে আমি মশলাগুলা তেলের মাঝে বিরিয়ানি করিয়া আমি লতা হলাই দিব আর ইটা লতায় একদম চুলকায় না আর তবু আমি সিদ্ধ দিছি এটা সিদ্ধ না দিলেও হয় ইটা লতা এটা গুয়া কচুর লতা এর লাগিয়া আর আমরা যেটা এই যেটা কচু আমরা এই আশপাশে আছে আমরা হইতারে রান্না কচু এটার লতায় খুব বেশি চুলকায় এটা সিদ্ধ দিয়ে পানি ফেলাইলেও একটা চুলকায় আর তো কিছু সাতকরা দিছি আমি লতার মাঝে সাতকরা দিলে খাইতে খুব মজা হয় খুব একটা স্বাদ হয় আর সেন্ট করে তো খুব ভালো করি আমি গুটাইয়া বিরিয়ানি করিয়া এরপরে আমি একটু জল দিমু দিয়া ছোটো ছোটো মাছ 4টা রাখছি আমি ভাজিয়া লতা খাবার লাগিয়া ওগুলা উপরে দিয়ে দিলাইমু এই যে দেখো সামান্য মাছ রাখছি আমি বাজিয়া মহা মাছ আর ওই লগে ফুগা মাছ আর পুঁটি আছে একটা দুইটা বড় বড় তো লতার মাঝে এই যে ছোটো মাছ ওইলে খুব ভালো মানায় আর বড় মাছে এইরকম মজা হয় না আর এই ছোটো মাছে যেরকম মজা হয় বড় মাছে এইরকম মজা হয় না খুব মজা লাগে খাইতে তো এখানে দেখো আমার লতা রান্না হয়ে গেছে আমি লামাইয়া রাখি দিছি খুব সুন্দর কালার আইছে আর এই যে মাছের ঝোলও কিছু থাকছে সকালে মাছ রান্না করতাম আর দুপুরেও পুরা বাটিতে বাটি রয়েছে তো এখন আমি ভাত রেডি করে লেছি সবে খাওয়া দাওয়া করিয়া আর বিকালে আমার বইনে যাইতো গিয়া তো একখানে লতা রান্না করলাম এই যে মাছটি আর একখানে মাছের ঝোল আছে একখানে লাউ ভাজা আছে তো আজকের মাছের ঝোলও খুব মজা হয়েছে আমার বইনে রান্না করছে তো আর একখানে মিষ্টি লাউ ভাজা আছে তো লগে একটা লেবু আনি কাটিছি লতার লগে তো লেবু লাগে লেবু দিয়ে খাইতে খুব মজা লাগে সবার লাগি ভাত রেডি এখন তো খানি দানি শেষ করি আমার বোন যাইতাগি বিকালে বাড়ি তো এখন খানি দানি শেষ হয়ে গেছে আর এখানে দেখো আমার বোন আর টান টান ফুফু বাইজি দুজন খালি সাজিতরা বাইজিও যাইতা গিয়া আর ফুফু যাইতা গিয়া তো এখন দেখি এখন যাইতা গিয়া ফুফু যাইবা টান বাড়ি তার বাইজি যাইবা টান বাড়ি তো সব আজকে বিদায় তো ফুফুর সাজা শেষ এখন কাপড় চোপড় লাগাইয়া পার হয়ে যাবা আর এখন বাইজিরে সাজাইয়া দিতরা মাথা আসিয়া চুল বান্ধিয়া দিতরা তো আমার বাইজি তো সাজতে খুব ভালো পায় তাই সাজগোজ করতে খুব ভালো পায় তো তাই ছোটো বেশি আবার করে তাইলে খুব ভালো করে সাজাইয়া দেয় কিন্তু আমি এরকম সাজাইবার সময়ও পাই না তাহলে সাজাইয়া রাখতাম সব সময় তো আসলে আমিও বেশি মেকআপ দিতে বেশ ভালো পাই না মেকআপ করি না তো এর লাগি আমার বাইজি ভিতরেও আর মেকআপ করাই না তো তাই চাই সব সময় সাজি গুজি থাকতো তো বাড়িতে থাকলে তার মায়ে সাজাইয়া দেয় আর পিসি আইলে তো পিসে সাজাইয়া দেন তার ছোটো বেশি তো এখানে দেখো আমার বোন যাইতে গিয়ে তাই রেডি হয়ে গেছে বুরকা লাগাইছে বোন কুতো কাগজ চোপড় লাগাইয়া রেডি তো বিকাল টাইম এখন আসরের নামাজ পড়িয়া রেডি হইতে আরি বাড়ি যাইতে গিয়া আর আমার ভাই যে খালি হতিয়া ঘুমাইতরা তাই বেশ সময় ঘুমাই গেছেন দুপুরে খানি তানি খাইয়া তাই ঘুমো পড়ছেন আর আমার বোন কুতো একটু পর পর খালি তাইলে দেখা মারে আর ডাক দেয় যে আনিসা উঠো আমরা যাই আর গিয়া তাইলা ঘুমো পড়ছে তাই তাকে জো নাই যান আর তাই যে আনিসারে ঘুমো তৈয়া মোটামুটি যাইতে গিয়ে বার হইয়া
তো মাও বিকালে যাইতে গিয়ে লাগাইছেন তানে খুব জোর করে রাখি আর কইছে পরের দিন সকালে তুমি যাইবা আমার ভাই যার আমার বইনরে লইয়া তো বাড়িতে ঘুরিয়ে আইতে আইতে রাইতে হয়ে যাব তো কিছু দূর আছে আর বাড়িটা রিজার্ভ গাড়ি তবু আর মোটামুটি বাড়িতে নিয়ে দিয়া আবার এই গাড়িয়ে ফিরিয়ে আইতে আইতে অনেক লেট হয়ে যাব তো আমার বড় ছেলেও যাইব লগে তো কিছু আর আম কাঁঠাল আনারস এই সেই কথা ফলমূলতাও লই আনিবা আম কাটলি আর বেশ পড়া না ছোটো মোটো হরিয়া বাড়ি কিছু আমার আনারস ওটা লইয়া কিনিয়া দিব বাজার থাকিয়া তো এটা সব নিয়ে বাড়িতে দিতে লাগবো তো আর পুরা বাড়িতে গাড়ি যাইতো না রাস্তা একটু বাঙ্গা এর লাগি তা বই আনতে লাগবো আমার বড় ছেলেও লগে যা মামু বাইক না দুজন যাইতা তো আবার ফিরা গাড়ি ঘুরিয়ে আই যাবা আইতে আইতে মোটামুটি সন্ধ্যে হয়ে যাবো আর তো হয়তো রাইত হইতে পারে মাগরিব বাদ হইতে পারে এর লাগে মারে খুব জোর হলি আমি ডাক্তার হয়েছে পরের দিন সকালে যাইবে আগে আর আজকে থাকো তো আমার বাইকে লাগাইছে দেখো পাতানে জ্বালাও তুমি ফুসাইয়া দিলাও আর আমরি তো আইতে আইতে লেট হয়ে যাব তো পরে আমার বাইরের কথা শুনতে চাইছি না বললাম তুমি যাও আগে নিয়ে অনাইয়ের গোল লাগাও বাড়িতে নিয়ে দেও আর আমি এমনিও তানে পরের দিন সকালে ফসাই দিব নাইলে বাইক দিয়ে নিবে আইয়া তো যাই হোক এখন দেখো বিদায় হয়ে গেছেন আমার বোনপুর তাইজান বিদায় হয়ে গেছেন তো সব নাইয়ের করে এখন গেছেন আমার চাচার বাড়ি বাপর বাড়ি এক রাইত আর আমার বাড়ি ফার্স্টে আইয়া এক রাইত আর যাওয়ার সময় এক রাইত তো মাঝের দিনগুলা পুরা আমার চাচার বাড়ি কাটাই দিয়েছেন চাচার বাড়িতে অনেক দূর শিলচার পড়ছে তো যাওয়া অনেক কষ্ট তো যাই হোক এখানে দেখো আমার বিলাইয়ের অবস্থা তো একটা ছাতি আমি মেলিয়ে দিছি সকাল টাইমে বৃষ্টি দিছে তো ছাতিটা বাইর করা হয়েছিল ভিজে গেছে আমি রোদ মাঝে দিছি কি সুন্দর আমার বিলাই ঘুমাইতে করিয়া দেখো এই যে ছাতির নিচে আমাইয়া তো রোদ লাগি যায় গতিকে হয়তো ছাতির নিচে একটু ঠান্ডা পাইছে ছায়া পাইছে তো কি সুন্দর ঘুমার আমি আর ছাতিটা হরাইছি দেখি কিতা করুন কি তো হয়েছে রোদ লাগছে নি ছাতি তোলে আমি ঘুমাইতে হয় রোদ লাগ গেছে নি ওই নি রোদ লাগ গেছে নি ও মা গো ছাতি দিতাম নি উপরে ও মা গো ওয়াও ছাতি দিতাম নি উপরে ছাতি তোলে আমি কি সুন্দর ঘুমাইতরা আমি ছাতিও রাইলিছি ও রোদ লাগ গেছে না নি কি সুন্দর ছাতির তলে বড়িয়া ঘুমার আমি ছাতিও রাইছি আর কিতা ডাক দিয়ে উঠিল মিয়াও এই ঘুমাও চাই রদিত কেমন আরাম লাগে ঘুমাও ঘুমাও রোদের মাঝে ঘুমাও ঘুমাও বিল্লু ও বিল্লু এ রে কিতা হরডায় ঘুম লাগে না নি রদিত ঘুম লাগে নাই নি এ ঘুম লাগে না নি রদিত না নি না এ সত্যি তামনি আবার সত্যি উপরে তামনি ওই নি তে দই ও দিছি ওই ও দিছি ঘুমাও 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 সাথে ফুকাই তো দিলাম রদিত তাই আমার সাথে তলে আমাইয়া ঘুমাইতরা ঘুমাও ঘুমাও সায়ার তলে ঘুমাইতরা সাথে তলে ঘুমাও কোনো সমস্যা নাই ঘুমাও সাথে রইব ও ঘুমাও ঘুমাও আরাম লাগেনি সাথে তলে হতিকে হ্যাঁ সায়াত হতিস গরো টাকা নাই নি তোমার হ্যাঁ না নি গরো জায়গা নাই না যাই আর কিয়া গরো যাই চাইনি দেখি আবার হরাইয়া দেখি কিতা হর দেখিস রোদ লাগক রোদ লাগক ইগো হরাইলে কি ইগো হরাই উমাই তুমি ওই তো আমার ইয়ে ওই তো ইগো নাটক অবস্থা দেখো নাটক দেখো সাথে হরাই আনছে সাথে তলে আমার আবার ইয়ে বইছে ইগো হরাইলে কি হরাইনি হুম ওই দেখো হুতের আবার হুম ও না ইয়ে হুতের দেখো চাই দেখে আমি আবার হরাইয়া নেই কেউ দেখি তা করো তুমি ওগুলো থাকক ওগুলো সাথে থাকক দেখি তা করো তুমি ওগুলো থাকক সাথে দেখি কি তা করেন তাই ও থাকো রই থাও রইতে পাও রইতে পাও আর সাথে তো না আমি ঘুমাইবার খাম নাই দেখি কি তা করো সাথে হোক নিয়ে হরাইয়া তুই করছেন কিন্তু আবার যার বল মারছে না কি তা করে দেখি হয়তো আবার গে সাথে তোলে আমায় ঘুমার আরে বা নাটক ও মাই আমার সাথে লইয়া যার গিয়া সাথে তোলে আমায় ঘুমাইতাও তো আমার তাহ গো তা কত সময় রোদে আমার একটু শুকাইয়া আসছে শুকাই গেছে নিতাম গিয়ে আসলো এখন নিতাম কিলা হেন সাথে তোলে ঘুমাইতো হই দেখো সাথে যেন নেই হয়ে যায় হুম না নে যাইতে রাই গরো গরো যাইতে রাখি যাও গরো যাও গিয়া গরো ঠান্ডা আছে ও বস্তার উপরে গরো আইলে বস্তার উপরে এত ফ্লোর হুতিতে বুঝা যায় এত টান ঠান্ডা লাগে যায় বস্তা লাগে বস্তার উপরে নাইলে বিছনার উপরে চকির উপরে ওঠা আর এবার অদিতকে হুতিছেন সাথে তোলে আমাইয়া
বস্তার উপরে দরজার সামনে থেকে যা তোর হুতা হ্যাঁ মানুষ ইয়া ফালা মারি দিবা ফেটো ফেটো ইয়া ফালা মারি দিবা নু অন্য ইয়া ফালা মারি দিবা অন তো কিতা হতাই হ্যাঁ অন্তে হরিয়া ভূত অন্তে হরিয়া ভূত কি যাও করো গেছে আমি সাত্তি আটাইলে আমার শুকাই গেছে তাই না দরজার সামনে হুতো তো এখন আমি ছাতিটা উঠাইয়া লই আইছি গরম মাঝে আমার ছাতিটা শুকাই গেছে এখন আমি এটা গুছাইয়া রাখি দেবো আর আমার বিলেন নাটকটা একটু বেশি করে শেয়ার করি আপনারা কাছে আপনারা হয়তো ভালো লাগে না খারাপ লাগে জানিয়েন না তো এখন আপুরা আছেন আমার ভিউয়ার্স আমার দিলরুবা আপু এরপরে হইল গিয়ে আমার সাইদা আপু বিলাইকে অনেক ভালোবাসে তো এর জন্য আর এই বিলাইয়ের নাটকটা একটু বেশি করে শেয়ার করি তো সবার কাছে কিলা লাগে জানি না তো যার কাছে ভালো লাগে ফুল ভিডিও দেখবা আর যার কাছে এই বিলাইয়ের ভিডিওটা ভালো লাগে না একটু স্কিপ করে দিবা তো আমার খুব ভালো লাগে আমার বিলাইটা অনেক বেশি নাটক করে আর সব কিছু মাত কথা সব কিছু বুঝে তো তার লগে কথা কইলে হে বোঝা যায় বুঝে আর তোমার লগে কথা কইব এইরকম অবস্থা করে তো এর লাগে তারা একটু বেশি করে আমি ভিডিও করি তো আমার চাহিদা আপু ভিডিওর মাঝে কমেন্ট করেন যে আমার বিলাইটা বেশি করে দেখাই ভাল লাগিয়া এর লাগে এবারই কিছু লম্বা করে বিলাইটা দেখাই আর মানুষ দেখার পরে বা কোনো কিছু তার লগে কথা করার পরে হে আরো বেশি বেশি নাটক করে আর ক্যামেরা দেখার পরে নাটক আরো বেশি করে এর লাগে আর তো আজকের নাটকটা তো আপনারা দেখতে পারছেন তো কিলা লাগলো আমার বিলের নাটকটা কমেন্ট করে জানাইবা তো এখানে দেখো বিকাল টাইমে আমার ছেলে বাজার থাকিয়া কিছু সবজি এই সেই আনছেন আর তো লগে কয়টা জালমুড়ি আনছেন তো জালমুড়ি আমি খুব পছন্দ করি এর লাগে আমার লাগে আলাদা করিয়া এক মশা আনছেন জালমুড়ি তো এখন আমি ওগুলা খাইয়া নিয়ে আর খুব মজার জালমুড়ি এগুলা আর পাঁপড় ভাঙ্গিয়ে দিচ্ছে পাঁপড় না গোল করে পিতা লগে ভাঙ্গিয়ে দিচ্ছে খুব মজা লাগে একটা সেন্ট করে তো পাঁপড় বা গোল করে দিয়ে জালমুড়ি বানাইলে খুব মজার একটা সেন্ট করে তো লগে মাছ বানা হয়েছে এগুলো আর আপনার কাছে শেয়ার করছি না আর এই যে দেখো মাছ দিয়ে খাবার লাগিয়া কয়টা এই যে রামাইশুরি আনা হয়েছে আর সাতকরা খাসা সাতকরা দুইটা লগে দুইটা কিরা আনা হয়েছে তো খিরা আনাইছেন আপনারা ভাইয়া খাবার লাগে আর এই সবজি খাবার লাগে না এমনিও খাবার লাগে তার খিরা একটু বেশি খান ডায়াবেটিস জ্বালা মানুষে তো খিরা খাইলে একটু ভালো হয় খিরা তরমুজ এটা খাওয়া ভালো আসলে দাম থেকে খাওয়া যায় না কিনিয়া তো এই ভিডিওটা হইলো কি আজকের ভিডিও আর আজকে দুপুরের ভিডিও তো আজকে দুপুরের টাইমে এই যে দেখো খিচুড়ি বানাইছি আর আজকে ভাত রান্না করছি না ভাত সবজি কিছু রান্না করছি না আজকে হলাম মুখটা বদলাই নিতাম ডেইলি তো ভাত খাই আর সবজি খাই আর তিনবেলা আর ভাত খাইতে খাইতে মানে ভালো লাগে না বিরক্ত লাগে আর আজকে হয়েছে কি কিছু বদলাইয়া খাই খিচুড়ি খাই তো মাঝে মাঝে আমরা রুটি বানাইয়া খাই রুটি সবজি খাই কোনোদিন খিচুড়ি বানাইয়া খাই খিচুড়ি হলে তোর ভাত লাগে না তো কিছু চানা দিয়া আর খিচুড়ি বানাইলাম দেখো খিচুড়ির মাঝে হলুদ একটু কম হয়ে গেছে এলাই কালারটা পুরো সুন্দর হয়েছে না যাই হোক খাইতে খুব স্বাদ হচ্ছে খুব মজা হয়েছে তো আমি খিচুড়ির কুকারটা লামাইয়া একটু ঘি দিছি গিয়া খুব ভালো করে গুটাইছি অফ ক্যামেরায় আরি এখন শুধু খাওয়ার সময় একটু ভিডিও করলাম সব প্লেটে লইয়া দিয়ার তো আমি খিচুড়ি বানাই একটু শক্ত করে বানাই এত বেশি নরম বানাই না নরম বানানি বাদে নরম বানানির পরে বোঝা যায় ফেটো থাকে না শক্ত করে কিছু বানাইলে ফেটো থাকে ভালো তো অনেক খিচুড়ি বানায় অনেক সবজি দিয়া কিন্তু আমরা সবজি দিই না আমরা একদম সিঙ্গল বানাই শুধু মটর আর চানা দেই আর আলুও দিই না আলু তো আমার ঘরে চলে না এর লাগে আলুও দিই না শুধু মটর চানা দিয়ে বানাই তো আজকে মটর দিচ্ছি না শুধু চানা দিছি কটা চানা ভিজাই রাখলাম সকালে খিচুড়ি দেওয়ার লাগে আর দুপুরে ওগুলা খিচুড়ির মাঝে দিয়া বানাইলাম আর সবজি দিয়ে বেশ ভালো হয় না আর তো এখানে দেখো একটা কাঁচামরিচ আনলাম আর সবারে দিয়ে দিয়া আমিও প্লেটে কতক্ষণ লইছি তো এত গরম গরম খাইতে পারি না ফুদি খাইতে লাগে এরপরে তো উপরে ফ্যানও আছে ফ্যানের নিচে বইয়া খাইয়া তো পাকঘরে তো ফ্যান নাই এর লাগে পাকঘর আর খানি লাগাইছি না অন্য রুমনিয়া লাগাইছি তো ফ্যানেও ঠান্ডা করতে পারেন না দেখো উপর তাকিয়া কাঠি চামচ দিয়ে নিয়ে উপরের দিকটা একটু ঠান্ডা হওয়ার আর বাতাসে একটু ঠান্ডা করে যাই হোক তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এ পর্যন্ত কত সময় লগে থাকিয়া আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম